অ্যাজ এ আমি বিজনেসম্যান হিসাবে, এবং আমি আগে থেকেই বিজনেস করি, মিডিয়াতে আসছি আমরা 2008-এ, আমি বিজনেস করি আরও অনেক আগে থেকে। আমি কোনো প্রোডাক্টের সাথে যদি জড়িত হই তাহলে ওই প্রোডাক্ট যদি ভালো না হয় আমি জড়িত হব না। আমি এটা সোনারগাঁ প্রেস কনফারেন্সেও বলেছিলাম, আমি আবারও বলি আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষ জানুক। যখন আমরা সেবার সাথে কন্ট্যাক্ট করার আগে আমরা সেবার খোঁজখবর নিয়েছি যে এই প্রজেক্টটা যেটার সাথে আমরা জড়িত হব সেই প্রজেক্টটার অবস্থা কী। তখন আমাকে বলেছে যে প্রজেক্টটা অলরেডি আমরা 3 তলা করে ফেলেছি এবং এই প্রজেক্টটা বেসমেন্টে 2টা ফ্লোর আছে, এগুলো কমপ্লিট করে ফেলেছি। আমি যখন জানলাম যে এই এলাকাটা, এই রূপনগর এলাকাটা অনেক মানে বিজি একটা এরিয়া, এখানে কমার্শিয়াল অনেক কিছু আছে, সেবা যদি কমার্শিয়ালি চিন্তা করে এখানে একটা প্রজেক্ট করেন, সেই প্রজেক্টটা সুন্দর না হলে এখানে সাস্টেন করা অনেক ডিফিকাল্ট হবে। যখন আমি সেবার সব কিছু দেখলাম যে তাদের যে প্রজেক্টটা আছে এটার ফাউন্ডেশন অনেক স্ট্রং, এবং আমি প্র্যাকটিক্যাল আজকে এসেও দেখলাম এটা সত্যি ফাউন্ডেশন অনেক স্ট্রং। তাই ইঞ্জিনিয়ারিং যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দেশে, আপনারা জানেন যে এখন ভূমিকম্প আমাদের দেশে অলরেডি 5.4 স্কেলে ভূমিকম্প হয়ে গিয়েছে। এখন কোনো কিছু ইনভেস্ট করতে গেলে আমাদের চিন্তা করতে হবে যেই জায়গায় আমরা ইনভেস্টটা করব সেটা সব কিছু আল্লাহ তাআলার হাতে, বাট দুনিয়াবি আমরা তারপরেও চিন্তা করব যে এই জায়গার যে ফাউন্ডেশনটা এবং এই বিল্ডিংটার যে টিকসই এগুলো ঠিক আছে কিনা। তবে আমি আজকে প্র্যাকটিক্যাল এসে যেটা দেখলাম, সেবা হোল্ডিং যেভাবে কমিটমেন্ট করেছে এবং তাদের কনস্ট্রাকশন যে আজকে যে ভিজুয়াল যেটা দেখা যাচ্ছে, আমরা প্র্যাকটিক্যাল যেটা দেখতে পাচ্ছি তাদের কনস্ট্রাকশন এবং তাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের সাথে প্ল্যান্টের সাথে এটা মিল আছে। এই জন্য আমি সেবা হোল্ডিংয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা দেশে আছেন, যারা প্রবাসী আছেন, এইখানে সেবাতে যারা ইনভেস্ট করবেন, আমার মনে হয় এই প্রজেক্টটা পারফেক্ট একটা প্রজেক্ট যেখানে আপনারা ইনভেস্ট করতে পারবেন। এবং মিডিয়া যারা ভাই বোনেরা আছেন তাদের মাধ্যমে আমাদের কথাগুলো মানুষকে ছড়িয়ে দিবেন। যে আমি আবারও বলতে চাই, সেবা এই প্রজেক্টে যখন আপনারা ইনভেস্ট করবেন আপনারা কখনোই ঠকবেন না, এবং স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে, বিল্ডিংয়ের যে ডেভেলপমেন্ট সেটা দেখে বোঝা যাচ্ছে, এবং কনস্ট্রাকশনের যে ধরন সেটা দেখে বোঝা যাচ্ছে। তাই ইনশাল্লাহ এই প্রজেক্টটা অনেক, বা এই রূপনগরে যেহেতু অনেক বড় একটা শপিং সেন্টার, ফুড কোর্ট থাকবে, স্পোর্টস থাকবে, বাচ্চাদের খেলার জায়গা থাকবে, এবং আমি তখনই বলেছিলাম যে এটা যদি স্টার সিনেপ্লেক্সের সাথে আপনারা কথা বলেছেন কিনা, তাহলে এখানে সিনেমা হলও থাকবে। তাই যদিও তখন আমাদের যে ডিএমডি সাহেব হ্যান্ডসাম বয়, উনি বলেছিলেন যে হ্যাঁ আমরা অলরেডি স্টার সিনেপ্লেক্সের সাথে আমাদের কথা হয়েছে, তাহলে হয়তো স্টার সিনেপ্লেক্স এখানে থাকবে, আমরা আমাদের মুভি, অন্যদের মুভি, সবার মুভি তাহলে আপনারা এখানেও দেখতে পাবেন। আর সেবা হোল্ডিংকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, এমডি সাহেব, ডিএমডি সাহেব, জিএম সাহেব এবং সেবা হোল্ডিংয়ের যারা ম্যানেজমেন্ট আছেন তাদেরকে, যে আপনাদের কথার সাথে সত্যি মিল আছে, এবং আপনাদের সাথে আমরা যে জয়েন্ট হয়েছি আমরা কখনো ব্লেম পাবো না যে অনন্ত বর্ষা এখানে ওনাদের প্রজেক্টের সাথে জয়েন্ট হয়েছে, মার্কেটিং করার জন্য জয়েন্ট হয়েছে। এখানে আমরা আসলে ঠকে গেছি। আসলে আমি যেটা প্র্যাকটিক্যাল দেখছি এখানে ঠকার কোনো কারণ নেই। তাই সুতরাং আপনারা যেহেতু আজকে গ্র্যান্ড ওপেনিং, আপনারা বুকিং দেওয়া শুরু করতে পারবেন। এখন সারা বাংলাদেশে যারা আছেন, যারা ইনভেস্ট করতে চাচ্ছেন, আপনারা বুকিং দেওয়া শুরু করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।